Hello, Assalamualaikum. System to share how to create a hyperlink to an existing file or web page in PowerPoint বাংলা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমরা PowerPoint-এর মধ্যে আমাদের একটা এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের দিকে একটা হাইপারলিংক তৈরি করতে হবে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের এই যে আমরা হোমওয়ার্কে আসি। তো এর আগে যে আমাদের দেখতে হবে যে আমরা যে কাজটা করবো আমরা এখন কিসের সাথে হাইপারলিংক করবো। আমি ধর এই লেখাটার সাথে করব, সেই ক্ষেত্রে এই লেখাটা সিলেক্ট করতে হবে। এখন হাইপারলিংকে ঢুকার জন্য আমি মাউস বাটনে ক্লিক করে আমরা আমাদের হাইপারলিংকে ক্লিক করে ঢুকতে পারি। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি তবুও এই যে হাইপারলিংকে অপশন চলে আসলো, বা আমরা ইনসার্ট মেনু থেকে হাইপারলিংক থেকেও কাজটা করতে পারি। এখন বিষয়টা আমি তোমাদের দেখাই যে এখান থেকে আমাদের এই যে আমি কি করতে পারি, ডকুমেন্ট এদিক থেকে আমরা আমাদের চাইলে যে এখান থেকে আমরা আমাদের যে ফোল্ডার সিলেক্ট করে দেবো সেখান থেকে আমরা আমাদের কোনো ফাইল হাইপারলিংক করতে পারি। তো এখন আমাদের এই যে আমরা যে এখন হাইপারলিংক করব, এখন আমরা চাইলে এই যে এখান থেকে আপ ওয়ান ফোল্ডার এটা আমরা দিলে কিন্তু এক ফোল্ডার উপর চলে আসবে। এদের দর্শন এখানে চলে আসছে, এই ফোল্ডারে চলে আসছে এক ফোল্ডার উপরে। পরে আমাদের দেওয়া আছে ব্রাউজ দ্য ওয়েব, এটা কি কাজ করে, এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা হচ্ছে যে আমরা আমাদের যেখান থেকে আমরা ওয়েব থেকে আমরা ব্রাউজ করে হাইপারলিংক করতে পারি। আর এটা কি, তো এটা হচ্ছে আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের চাইলে এই যে এখানে ডকুমেন্ট থেকে কোনো ফাইল দেখাই দিয়ে আমরা করতে পারি। ধর আমি ডকুমেন্ট থেকে একটা আমাদের কি ফাইল দেখাই দিলাম, ধর আমরা এই যে টেস্ট প্রেজেন্টেশন নামে পাওয়ারপয়েন্ট ফাইলটা দেখা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি আমরা ওকে দিয়ে এটা কিন্তু হাইপারলিংক হয়ে গেল। এখন এটা হাইপারলিংক হচ্ছে এটা বোঝার জন্য আমি যদি স্লাইড চলে আসি, পরে যে ফ্রম কারেন্ট স্লাইডে এখন আমি যদি এটার উপর ক্লিক করি হাতের মতো আসলে এদের এই যে এইটা কিন্তু চলে আসলো। স্কিপ প্রেস করি, স্কেপ প্রেস করলে আবার আগের জায়গায় চলে আসছে। মানে এরকম আমরা কোনো ফাইল চাইলে কোনো লেখার সাথে হাইপারলিংক করে দিতে পারি। এখন হাইপারলিংকে ওঠানোর জন্য মাউস বাটনে ক্লিক করে রিমুভ হাইপারলিংক দিয়ে ওঠাতে পারি, বা ইনসার্ট মেনুতে হিসাব আমি যদি হাইপারলিংকে আসি এরপর আমরা আমাদের এই যে রিমুভ লিঙ্কে ক্লিক করে আমাদের লিঙ্কটা উঠে দিতে পারি। পরেরটার পর আমরা এভাবে ছাড়াও এই ফোল্ডার থেকে না ছাড়া এই যে এখান থেকেও নিতে পারি। এখান থেকে ধর আমরা আমাদের কোন জায়গায় ধর আমরা আমাদের এখানে নিচ দিকে আসলে আমরা বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে, ধর ইচ্ছে এডিটর ইমেজ, এখান থেকে আমরা ধরো আমরা কি নামে এদের বিভিন্ন কিছু দেওয়া আছে, এখান থেকে আমি আমাদের এটা নামে এখানে একটা ফাইল কি করে দিব, আমরা আমাদের হাইপারলিংক করে দিব। সেক্ষেত্রে আমরা আমাদের যদি একটা ফাইল সিলেক্ট করে দিই, দেওয়ার পরে এখন আমি আমাদের যদি এখন ওকে দিই হাইপারলিংক হয়ে গেল। এখন আমি যদি আমরা আমাদের কি করি এই স্লাইড ছেড়ে আসি, এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের পিকচার টাইপের ফাইলটা কিন্তু এই দ্বারা ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে দেখাবো আমরা। এখন আমাদের এসকেপ প্রেস করলে কিবোর্ড থেকে আবার আগের মতো চলে আসলো। পরে আবার এটা সিলেক্ট করে আমি যদি আমরা হাইপারলিংকে আসি, আসলে পরে আমাদের এখান থেকে রিমুভ হাইপারলিংক দিলে রিমুভ হয়ে যাবে হাইপারলিংক। পরে আমরা এখান থেকে নেওয়া ছাড়া আমি যদি যে এভাবে কোনো ফোল্ডার থেকে নেওয়া ছাড়া আমি যদি এখন আমাদের কি করতে চাই, আমাদের স্ক্রিন টিপ করতে চাই, তো এখানে স্ক্রিন টিপ এসে কোনো স্ক্রিন টিপ দিতে পারি। এর আগে আমরা স্ক্রিন টিপ দেওয়ার আগে আমি ধরো এখান থেকে আমরা যে কোনো কিছুর সাথে একটা হাইপারলিংক করতে হবে। তো এখন আমরা আমাদের ধরো এই ব্রাউজ পেজ থেকে যে কোনো একটা কিছুর সাথে আমরা হাইপারলিংক করব। এখন আমি ধরো আমাদের এই যে এটার সাথে হাইপারলিংক করবো, এটা সিলেক্ট করে দিলাম। এখন স্ক্রিন টিপ দিয়ে চলে ধরো স্ক্রিন টিপ টেক্সট, এখন আমরা স্ক্রিন টিপ দিব। এখন কি স্ক্রিন টিপটা দিব, আমি তার দিলাম ইচ্ছে, এটা আমি দিলাম জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য, আর তোমরা এইগুলো দেখাই দিবে। দেখানোর পর আমরা যেটা দেখাবো, দেখার পর আমরা যদি ওকে দিই, এখন আমি যদি আমরা আমাদের এই লাইট শো হিসাব ফ্রম কারেন্ট এখন আমি যদি ক্লিক করি এদের এটা এমন আসছে যে এটার সাথে আমরা না দিয়ে হাইপারলিংকের বিষয়টা আমাদের স্কিপ দিয়ে এদের আমরা ইনসার্ট এসে হাইপারলিংকের বিষয়টা অন্য কোনো কিছু দেই, এটা হচ্ছে ব্রাউজ ওয়েব পেজের সাথে কিছু একটা সাথে দিতে পারি। আমি ধর এই যে এটার সাথে দিলাম, দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের কি করি স্লাইড শোয়ে আসি, আসার পরে ফ্রম কারেন্ট স্লাইড, এখন এটার উপর মাউস ফেলে রাখলে এই যে স্ক্রিন টিপ যদি ইচ্ছে দিলাম এটা দেখাচ্ছে, আর ক্লিক করলে এই যে আমরা কিন্তু এই যেটার সাথে আমরা করছি এই ওয়েব পেজের সাথে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, হাইপারলিংক হয়ে গেল। এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো। তা আমাদের এখান থেকে আমি এটা দেখাই দিয়েছি, সেটার সাথে হাইপারলিংক হয়ে গেছে। এখন আমি যদি ইনসার্ট মেনু থেকে হাইপারলিংকে আসি, আসলে আমরা এই ব্রাউজ পেজ তো দেখলাম আমরা ব্রাউজ পেজের সাথে কিভাবে করতে হয়, এখন রিসেন্ট ফাইলের সাথে করব। সেই ক্ষেত্রে আমি এখন রিসেন্ট ফাইলের সাথে যে করব, এখন আমি আমাদের কোন রিসেন্ট ফাইলের সাথে করব, আমি ধরো এখানে এই যে এটার সাথে করব, এই যে ইচ্ছে এডিটর ইমেজ রেনবো পিএনজি এটার সাথে করতে চাইলে এটা দেওয়ার পর আমি ধরো স্ক্রিনশটটা ধরো উঠিয়ে দিলাম, এটা রাখবো না, ওকে দিলাম। এখন এভাবে সব দেওয়ার পরে গোছানোর পর আমি যদি এখন ওকে দেই হয়ে গেল। এখন আমি যদি আমরা স্লাইড শো এসে
ফ্রম কারেন্ট স্লাইড এখানে ক্লিক করা আমি যদি যেটার উপর মাউস পয়েন্টার রাখি স্ক্রিন আমাদের শিটও নাই, জাস্ট আমাদের যে ফাইলটা দিছি এটা আমরা আমাদের এখানে পাতটা আছে আর এখানে ক্লিক করলে আমাদের সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই দেখো কত সুন্দর একটা ফাইল কিন্তু আমার কি হয়ে গেল, এখানে ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে রেনবো, ব্যাস এটা আমি দেখার পর আমরা স্কিপ দিলে আবার আগের মতো চলে আসলো। পর আমি যদি ইনসাইড মেনুতে হাইপার লিঙ্কে আসি, এখন আমরা নিজের মতো করতে পারি। এখন আমি ধর এড্রেস চেঞ্জ করতে চাই, আমি তো এই যে এই ডকুমেন্টস এইভাবে দেখলাম, এই যে এইগুলো তো আমরা জানি, আর এই যে এটা আমরা ব্রাউজ ফাইল থেকেও দেখলাম, এই যে আমরা কারেন্ট ফোল্ডার থেকেও দেখলাম, এইখান থেকে ব্রাউজ পেজ রিসেন্ট ফাইল এখান থেকেও দেখলাম, কিন্তু এড্রেস নামে কিন্তু একটা অপশন আছে, এড্রেস এর বিষয়গুলো করতে পারি। এখন এড্রেস দ্বারা আমি দেখাই দিলাম কি, আমরা ধরো কোনো একটা ওয়েব পেজের এড্রেস দেখাই দিলাম www ডট এই দিলে কিন্তু আমার এখানে চলে আসলো help.com। এটা দেখানোর পর আমি যদি ওকে দেই চলে আসলো। আসার পরে এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে স্লাইড এসে আমাদের ফ্রম কারেন্ট স্লাইড এসে আমি যদি এটার উপর মাউস পয়েন্টার রেখে এখানে ক্লিক করি, হাতের মতো আসলে ক্লিক করলে কিন্তু আমরা কি হয়ে গেল, এখান থেকে এই যে hello.com নামে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমরা স্টেপ পেজ করলে আবার একটা জায়গায় চলে আসলো। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস পরে আমি যদি আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর আমরা যদি আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ইনসার্ট মেনুতে এসে হাইপার লিঙ্কে আসি। ব্যাস আসার পর এখন এগুলো সব দেখার পর আমি যদি এখন রিমুভ লিঙ্ক দিই, তো লিঙ্কটা কিন্তু এখন রিমুভ হয়ে গেল। এই যে আমরা কিন্তু লিঙ্কটা রিমুভ হয়ে গেল। যেরকম ছিল কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমরা আমাদের এখান থেকে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একটা এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের দিকে কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।